হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 11-এর হিস্ট্রি ফার্স্ট সেমিস্টার ইউনিট 3 তুলনামূলক পাঠ, শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা। এই ইউনিট থেকে ইতিহাসের এটি ইউনিট 3 এবং এখান থেকে কিন্তু তোমরা 15 নম্বর পাবে এবং একটা বিস্তীর্ণ একটা চ্যাপ্টার, এটা অনেকটা বড় চ্যাপ্টার। আমি আজকে 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং রেগুলার কিন্তু তোমরা ক্লাস পাবে এই ক্লাসটার মানে এই ইউনিটটার ওপর। চলো শুরু করি আজকের ক্লাস। আর ক্লাসটা শুরু করার আগে অবশ্যই আমি তোমাদেরকে বলে রাখি যে 15ই আগস্ট থেকে কিন্তু আমার ক্লাসে মাধ্যমিক মানে 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, বিশেষ করে জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং বাংলার সাজেশন আমি দেব। তোমরা আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নোটিফিকেশানগুলো তোমরা পাও। চলো শুরু করি। ক্লাস 11 হিস্ট্রি ফার্স্ট সেমিস্টার ইউনিট 3 তুলনামূলক পাঠ, শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা, এই চ্যাপ্টারটি থেকে। এখান থেকে মনে রাখবে 15 নম্বর আসবে। চলো শুরু করি ক্লাসটি। প্রথম প্রশ্ন, নগর রাষ্ট্রের অপর নাম কি? উত্তর পলিস। 2 নম্বর প্রশ্ন, প্রথম দিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি কেমন ছিল? উত্তর ক্ষুদ্র। হেলেনীয় সভ্যতা কোন সভ্যতাকে বলা হয়? উত্তর গ্রিক। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ শতক গ্রীসের ইতিহাসে কী নামে পরিচিত? ধ্রুপদী যুগ। পরের প্রশ্ন, গ্রিক শব্দ পলিস কথাটির অর্থ কী? উত্তর নগর রাষ্ট্র। পরের প্রশ্ন, প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে কোথায়? উত্তর গ্রীসে। পরের প্রশ্ন, গ্রীসের প্রাচীন নাম কি? উত্তর হেলাস। পরের প্রশ্ন, কাকে দাসদের কারাগার বলা হতো? গ্রীসকে। পরের প্রশ্ন, গ্রিক নাটকের জনক কাকে বলা হয়? উত্তর স্কাইলাসকে। পরের প্রশ্ন, কোন যুগে প্রাচীন গ্রিক পলিসগুলির চূড়ান্ত বিকাশ ঘটেছিল? উত্তর ধ্রুপদী যুগে। পরের প্রশ্ন, গ্রিসের 2টি গুরুত্বপূর্ণ পলিসের নাম কি? এথেন্স ও স্পার্টা। পরের প্রশ্ন, কোন মানুষ হলো এক ধরনের প্রাণী যারা পলিসে বসবাস করে? এ কথা কে বলেছেন? উত্তর অ্যারিস্টটল। পরের প্রশ্ন, এথেন্সের কৃতদাসরা কী নামে পরিচিত? থিটিস। পরের প্রশ্ন, এথেন্সের বিদেশিরা কী নামে পরিচিত? মেটিক। পরের প্রশ্ন, এথেন্সের পরিকাঠামো কেমন ছিল? গণতান্ত্রিক। স্টুডেন্টস, ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো বন্ধুদের কাছে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো 16 নম্বর প্রশ্ন, পলিসের মূল কেন্দ্র কী নামে পরিচিত? অ্যাক্রোপলিস। পরের প্রশ্ন, প্রাচীন এথেন্সের সংসদ বা গণপরিষদ কী নামে পরিচিত? উত্তর এক্লেসিয়া। পরের প্রশ্ন, প্রাচীন এথেন্সের গণ আদালতগুলিকে কী বলা হতো? উত্তর হেলাইয়া। পরের প্রশ্ন, এথেন্সের ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিলেন? উত্তর আর্কন। পরের প্রশ্ন, সোলন কোথাকার আইন বিশেষজ্ঞ ছিলেন? উত্তর এথেন্স। পরের প্রশ্ন, কার শাসনকাল এথেন্সের স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়? উত্তর পেরিক্লিস। পরের প্রশ্ন, এথেন্সীয় সমাজে জনগণ কী নামে পরিচিত ছিল? ডেমস। 23 নম্বর প্রশ্ন, কোন সমাজকে পুরুষদের ক্লাব বলা হয়? উত্তর এথেনীয়। পরের প্রশ্ন, কে এথেন্সে গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠা করেন? উত্তর সোলন। এবং 25 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, মেন আর দ্য পলিস কথাটি কে বলেছেন? উত্তর থুকিডিডিস। স্টুডেন্টস, এই ছিল 25টি ইউনিট 3 থেকে ইতিহাস ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর কোশ্চেন। তোমরা কোশ্চেনগুলো খুব ভালো করে রেডি করো, তোমরা একটু দেখে নাও ভালো করে। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ক্লাসটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং তোমরা অবশ্যই বেল আইকনটি প্রেস করে রেখো আমার এরকম ধরনের নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অবশ্যই মনে রেখো 15ই আগস্ট থেকে কিন্তু মাধ্যমিকের জন্য কিন্তু সাজেশন আসবে প্রত্যেক মানে ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং বাংলা থেকে। তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করো, তোমরা ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ।